টুনি ভোরবেলা ঘুম থেকে উঠলো। তারপর টুনাকে ডেকে ডেকে বলল, ও টুনা, ঘুম থেকে ওঠো। টুনা তো হঠাৎ করে, কি ব্যাপার টুনি এত ভোরে ডাকার কারণ? টুনি বলল, টুনা, আজকে আমার মাছ খেতে মন চেয়েছে। আর তো টুনা আশ্চর্য, আরে টুনির তো কালা ভুনা ছাড়া চলেই না, সে আবার মাছ খাবে? তখন টুনা টুনিকে বলল, ও শোনা, কী মাছ খাবে তুমি? টুনি বলল, তুমি বাজারে যাও, তারপর আমি তোমাকে বলে দিচ্ছি। ছোটো ছোটো যে বাজারে মাছগুলো আছে, বিলের মাছ, সবগুলো তুমি নিয়ে আসবে, সব আইটেম। টুনা তো মহা খুশি। টুনা ব্যাগ হাতে নিয়ে দুলতে 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 বাজারে গেল। তারপর বাজারে এসে দেদার শেষে মাছ কিনতে লাগলো। টুনি বলেছে, টুনি বলে কথা, টুনা আর কি তার কথা ফেলতে পারে? বাস। তারপর কিছুক্ষণ পর টুনি ফোন করলো, ও টুনা, মাছ কিনেছ? টুনা বললো, হ্যাঁ শোনা, মাছ কিনা প্রায় শেষ, আমি এখনই বাড়ির দিকে রওনা দেবো। টুনি বললো, তোমাকে তো একটি কথা বলতে ভুলেই গিয়েছি, তুমি মাছগুলো বাজার থেকে কুটিয়ে নিয়ে আসবে, মানে কেটে নিয়ে আসবে, কুটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। ব্যাস। তারপর বাকিটা ইতিহাস। টুনা মাছ কুটতে গেল, যেয়ে দেখে যে বিশাল সিরিয়াল। সিরিয়াল দিয়ে বসে থেকে টুনা মাছ কাটতে লাগলো। এবং মাছ কিনতে যত সময় লাগলো তার চেয়ে 4 গুণ বেশি সময় লাগলো মাছ কুটতে। টুনা তখন বুঝে গেল টুনি আসলে মাথার মধ্যে কি পেঁচ পাকিয়ে রেখেছে। মানে টুনাকে সাহায্য করতে টুনির এই ছোটো মাছ কেনার আবদার। তারপর বাকিটা ইতিহাস, চলেন। সময় না, সেটা আপনি এক কেজি নাই যে শোনা ভাই, যা আছে ও টুনি, তোমার মাছ কাটা চলছে, আমিও বসে আছি। টুনি খেতে চেয়েছে, টুনা কি না নিয়ে যেতে পারে? এই দেখো তোমার মাছ কাটা চলছে, আসছে অলরেডি 2 ঘন্টা পার। কত সময় লাগবে উপরওয়ালাই জানে। এভাবে টুনাকে সাহায্য করলে টুনি, বুদ্ধি তোমার, চলছে মাছ কুটা।